আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরানি তালিমুল কুরআন বোর্ড ঢাকা এয়ারপোর্ট কর্তৃক আয়োজিত আজকের এই কুরআন তেলাওয়াতের মাসক, এই মাসকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে কলকলা। সেই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তুর নাম কি? কলকলা। এই কলকলা আমরা জানি সাধারণত গতানুগতিক কলকলার যে পড়াটা গ্রামে গঞ্জে সব জায়গায় যেটার প্রচলন, সেটা হচ্ছে কলকলা। কলকলা ধাক্কা দিয়া পড়াকে কলকলা বলে। কলকলার হরফ পাঁচটি: কফ, ক, বা, জিম, দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এতটুকু পর্যন্ত কি পড়াই সারা বাংলাদেশে, বুঝছেননি? কিন্তু কলকলার মধ্যেও তিনটা প্রকার আছে। কলকলার মধ্যেও ছোট কলকলা, বড় কলকলা, মেজু কলকলা, এগুলো আছে। এটা জানেন আপনারা? হ্যাঁ, এখানে আইসা জানছেন, ঠিক না? আগে জানতেন? আচ্ছা, সেটারই বিস্তারিত আলোচনা করব। তাহলে কলকলা কত প্রকার? কলকলা কত প্রকার? তিন প্রকার। কলকলা তিন প্রকার। বলেন, কলকলা তিন প্রকার। কলকলা কয় প্রকার? কলকলায়ে আকওয়া, কলকলায়ে কওয়ি, কলকলায়ে দাঈফ। কলকলা কয় প্রকার? কলকলা তিন প্রকার। কলকলায়ে আকওয়া, কলকলায়ে কওয়ি, কলকলায়ে দাঈফ। কলকলায়ে আকওয়া। এখন কলকলায়ে আকওয়া কাকে বলে? এটা কি সবচেয়ে শক্তিশালী কলকলা? কি এটা? সবচাইতে শক্তিশালী কলকলা। ওয়াকফ অবস্থায় কলকলার হরফে তাসদিদ থাকলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এটা কি সবচাইতে শক্তিশালী কলকলা? মনে থাকবে? এটাকে কি বলে? কলকলায়ে আকওয়া। কলকলায়ে আকওয়া। ওয়াকফ অবস্থায় কলকলার হরফে যদি তাসদিদ থাকে, তাহলে সেই কলকলা কি শক্তিশালী কলকলা, তাকে কলকলায়ে আকওয়া বলে। মনে থাকবে? এরপরে কলকলায়ে কওয়ি। ওয়াকফ অবস্থায় কলকলার হরফে সাকিন হইলে সেই কলকলাকে কওয়ি বলে। যেমন লাহাব, হাসাদ, মাসাদ। বুঝছেন? ওয়াকফ অবস্থায় যেই কলকলার হরফে সাকিন থাকে, সেটাকে কি বলে? মেজো কলকলা। কি কলকলা? মেজো কলকলা। এরপরে দাঈফ অর্থ কি? দাঈফ অর্থ কি? দুর্বল। কলকলায়ে দাঈফ। শব্দের মাঝখানে কলকলা হইলে তাহাকে কলকলায়ে দাঈফ বলে। যেমন আবে ওয়াবা, আদরাকা। বুঝছেন? এটা কি শব্দের মাঝখানে। আচ্ছা, এবার পরীক্ষা করি, দেখি পারেন কিনা। কলকলা কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি? কলকলায়ে, 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 কলকলায়ে আকওয়া, কলকলায়ে কওয়ি,
কলকলায়ে দঈফ। কলকলা কয় প্রকার? কলকলা তিন প্রকার। কলকলায়ে আকওয়া, কলকলায়ে কওয়ি, কলকলায়ে দঈফ। বুঝছেন আপনারা এই তিনটা বিষয়ের ব্যবহার? বলেন তো, শক্তিশালী বড় কলকলা কাকে বলে? আকওয়া। এটার ব্যবহার, এটা কখন বুঝবো যেটা কলকলায় আকওয়া? হ্যাঁ, অক্ষ অবস্থায় কি হয়? যদি কলকলার হরফে যদি তাসদিদ হয় তাহলে সেই কলকলাকে কি বলে? কলকলায় আকুয়া না আকওয়া। আকওয়া। আচ্ছা, এই যে আকওয়া শব্দের ভিতরে যে একটা কলকলা আছে, এই কলকলার কি বলে? দঈফ। কেন কেন কেন? এটা শব্দের মাঝখানে। ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এই বিষয়টা বুঝছেন আপনারা? মাশাআল্লাহ। এইবার ধরেন সবাই সূরাতুল বুরুজ বের করেন। সূরাতুল বুরুজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে। একসাথে হয় না, মাস্কের মধ্যে একসাথে পড়লে ফায়দা হয়, এলোমেলো পড়লে কোনো ফায়দা হবে না। ঠিক আছে? এই জন্য একসাথে পড়তে হবে। 3, 2, 1, 0 শুরু করেন। হয় নাই, মন মতো হয় নাই, আরেকবার। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. এই পিছনের ভাই বলেন তো, এই পিছনের ভাই বলেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোয়া কি তোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার সবাই একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। একসাথে হয় না, একসাথে আওয়াজ দিয়ে বলেন।